স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার এবং তার দোসরদের আস্ফালন দেখছি আমরা। এই ধরনের আস্ফালনের কোনো সুযোগ ছাত্র জনতা আগস্ট মাস জুলাই মাসেই দেয়নি, বর্তমান বাংলাদেশে দিবে এরকম আশা যদি কেউ করেন তাহলে তাদের পরিণতি কি হবে গত 2 দিনে সাধারণ জনতা দেখিয়ে দিয়েছেন। আমাদের কিছু করতে হয়নি, আমরা কিন্তু সাংগঠনিকভাবে কিছুই করিনি, কিন্তু আমাদের সাধারণ জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা সবাইকে বলেছি শান্ত থাকার জন্য, কিন্তু যদি আমাদেরকে উস্কানি দেওয়া হয়, আমাদেরকে বারবার আমাদেরকে নিরাপত্তাহীনতায় ফেলার চেষ্টা করা হয়, আমাদের ভাই বোনদের উপর হামলার চেষ্টা করা হয়, আমাদের ভাই বোনদের উপর আক্রমণের চেষ্টা করা হয়, তাহলে ছাত্র জনতা ঘরে বসে থাকবে না। প্রশাসনকে জানাতে চাই, কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরেরা ফ্যাসিবাদীরা কোনোভাবেই যাতে প্রশাসনের ছায়াতলে থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা না ভোগ করে। কারণ আমরা ইতিমধ্যে দেখছি মামলা হচ্ছে কিন্তু আসামি অ্যারেস্ট হচ্ছে না, মামলা হচ্ছে কিন্তু বিচার কার্য শুরু হচ্ছে না, মামলা হচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অভিযান নাই। বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ছাত্র জনতার উপর তারা থ্রেট ক্রিয়েট করছে, কিন্তু আমাদের প্রশাসনের কোনো ধরনের হোলদোল নাই। এই ধরনের প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা একটা নতুন বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে আছেন। 5 আগস্টের পরের বাংলাদেশ আর 5 আগস্টের আগের ফ্যাসিবাদী বাংলাদেশ এক না। আপনারা যদি মনে করেন 5 আগস্টের আগের বাংলাদেশের মতো ফ্যাসিবাদের দালালি করে ওই প্রশাসনের প্রশাসকগিরি করবেন, তাহলে ছাত্র জনতা আপনাদেরকেও প্রতিহত করতে বাধ্য হবে। কোনোভাবেই আমরা কোনো ধরনের সুযোগ দিতে চাই না। আমরা চাই প্রত্যেকটি ঘটনার ফ্যাসিবাদীদের দ্বারা ঘটনা ঘটা প্রত্যেকটি ঘটনার উপযুক্ত বিচার হতে হবে, প্রত্যেকটি ফ্যাসিবাদীর বিচার হতে হবে, প্রত্যেকজনের রক্তের বদলা আমরা চাই বিচারের মাধ্যমে। আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা চাই না, আমরা কোনো আক্রমণ চাই না, আমরা কোনো অস্থিতিশীলতা চাই না, আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটুক এই ধরনের পরিস্থিতি আমরা চাই না। কিন্তু এই জন্য এই দায়িত্বটা শুধু ছাত্র জনতার নয়। ছাত্র জনতাকে আপনারা বিপদের মুখে ফেলে প্রশাসন আপনারা ঘুমাবেন আর ছাত্র জনতা চুপ করে বসে থাকবে, ওই ছাত্র জনতা বাংলাদেশে এখন আর নাই। বাংলাদেশের ছাত্র জনতা প্রতিহত করা শিখে গেছে। তারা কোনোভাবেই ফ্যাসিবাদীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো গোষ্ঠীকে বিন্দুমাত্র ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমাদের গাজীপুরের ভাইদের বলা হয়েছে আকম ও মুজাম্মেল হকের বাসায় কিছু সন্ত্রাসী বাহিনী ঢুকেছে, আপনারা তাদেরকে প্রতিহত করতে আসুন। আমরাও তাদের ভাষা না বুঝতে পেরে সেই জায়গা থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা দেখেছি গাজীপুরে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বিপদের মুখে পড়েছে। আমাদের শিক্ষার্থী ভাইদের উপর নির্মমভাবে সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, যুবলীগ বাহিনী আমাদের শিক্ষার্থী ভাইদের উপর আক্রমণ চালিয়েছে, আহত করেছে মিনিমাম 40 জন শিক্ষার্থীকে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই, গোয়েন্দা সংস্থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা গোয়েন্দা সংস্থায় বসে কি করুন, তার পূর্বের একদিনে ওইখানের জাহাঙ্গীর সন্ত্রাসী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে গোপন বৈঠক করে অনলাইনের মাধ্যমে আপনারা গোয়েন্দা সংস্থা হয়ে সেইগুলো বের করতে পারেন না, শিক্ষার্থীরা বের করতে হয়, তাহলে আপনারা নেমেছেন গোয়েন্দা সংস্থা থেকে। গোয়েন্দা সংস্থা, শিক্ষার্থীরা হবে আগামীর প্রশাসন। আওয়ামী লীগকে শীঘ্রই সাংবিধানিক ভাবে খুবই অতি সত্বর ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটি আমাদের 1 নম্বর দাবি। 5 তারিখের আগে 1 দফা দিয়েছিলাম আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা এখন 1 দফা দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে।